এটা আমাদের চাইনা কমলা, কল্যাণপুর হর্টিকালচার, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত হর্টিকালচার, যেখানে আমরা টবে এই জাতটা দিয়েছিলাম। আমরা প্রথমত নিয়ে এসেছিলাম বাইরে থেকে জাতের বৃদ্ধির জন্য, যার প্রেক্ষিতে এটা আমরা টবে চাষ করি। চাষ করার পরে প্রথম বছর আমরা এটা টিএসএস মেপেছিলাম। টিএসএস মোটামুটি 12-র উপরে। সাধারণত কমলা জাতীয় ফসলে বা মাল্টা জাতীয় ফসলে 11-র উপরে হলেই মোটামুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই হিসাবে এটা আমাদের বিষয় যে চাষি পর্যায়ে যদি আমরা চাষ করতে পারি তো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে এবং এটা বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক প্রসার ঘটবে বলে আমরা মনে করছি। আমরা যার প্রেক্ষিতে এই কমলাটা আমরা আশা করছি যে আমাদের হর্টিকালচার সেন্টারে আমরা চারা উৎপাদন করেছি। তো আপনাদের যাদের চারার প্রয়োজন হলে আমাদের কল্যাণপুর হর্টিকালচারের ওয়েবসাইটে ঢুকলে আপনারা নাম্বার পাবেন, ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেও এই চারাটা নিতে পারবে। এই কমলাটার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত চাইনা কমলাগুলো তুলনামূলক 16-17টাতে 1 কেজি হয়। আবার একটু বলা যায় যে দেখেন এই কমলাটার সাইজটাও খুব সুন্দর, মানে মোটামুটি আমরা নেট কমলা হিসেবে যেটা ব্যবহার করি ওটার থেকেও তুলনামূলক বড় এবং মিষ্টতাও অনেক বেশি। তার জন্য আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা আশা করছি যে এটা যদি আমরা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে পারি তাহলে ব্যাপক এটা চাষ সমৃদ্ধ হবে এবং কৃষক অনেক লাভবান হবে। তো আপনারা একটু দেখতে পারেন যে কমলাটা আমরা ছিঁড়ি, এখনো কিন্তু ফুল মানে হয়নি, মানে কমলাটা পরিপক্ক হয়নি। আমরা মোটামুটি নভেম্বরের শেষের দিকে মোটামুটি কমলাটা মানে ব্যাপক জনপ্রিয়, মানে এটা পরিপক্ক হবে আর এটা তখন খেলে আরো ব্যাপকই হবে। আর এই যে কমলা যে এটা বোঝা যাচ্ছে দেখেন খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে, চোচাটা খুব সহজে উঠে যাচ্ছে। আর আপনারা আমি খেয়ে দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন ব্যাপক মিষ্টি আছে, আরো মিষ্টতা বাড়বে চেষ্টা করি। যে এই যে দেখেন ব্যাপক রস আছে, এই যে কমলার ভেতরটাও দেখেন খুবই সুন্দর, এই যে চিপলেও দেখেন প্রচুর পরিমাণে রস বের হচ্ছে, হ্যাঁ, এবং রসটাও খুব মিষ্টি। তো যাই হোক, আমাদের যেটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা ফ্যামিলি যদি আমরা একটা কমলার গাছ লাগাই তাহলে দেখা যাচ্ছে যে তার পারিবারিক চাহিদা, পুষ্টি চাহিদা পূরণ করার পরেও আমরা অনায়াসে এখান থেকে বাণিজ্যিক অনেক টাকা ইনকাম করতে পারি। কারণ আমাদের একটা ছোট্ট গাছ দেখেন মাত্র, যাদের বাড়ির আশেপাশে কোনো জায়গা নাই তারাও যদি মনে করেন যে আমরা টবে ছাদে লাগাবো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্যাপক ধরবে। আমরা জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম, এখানেও মোটামুটি দেখেন যে 200, 150, 250 ধরে আছে। আমরা যতদূর জানি যে আমরা যদি মাটিতে এই ফল চাষ করি তাহলে সর্বোচ্চ 2 থেকে 2,500 পর্যন্ত কমলা আসে। তো আমাদের মনে হয় যে একটা বাড়িতে ফ্যামিলিতে আধা মন কমলা খাওয়ার পরে বাকিটা যদি আমরা বিক্রি করি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই কমলাগুলো 200 টাকা থেকে 250 টাকা কেজি। সেক্ষেত্রেও একটা কমলার গাছ থেকে মনে হয় যে পারিবারিক চাহিদা মেটার পরেও আমরা এখান থেকেও 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারি। তো আমাদের অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকেই একটা কমলা গাছ লাগাবেন এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার পরেও আমরা বাণিজ্যিক ভিত্তিতে এখান থেকে অনেক আয় ইনকাম করতে পারি। আমাদের কমলা জাতীয় আরেকটা সমস্যা হয়, সবচেয়ে একটা জিনিস ফলো করবেন যে কমলার দিকে দেখবেন যে উপরের পাতাগুলা মানে বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ হয় না। এক্ষেত্রে এখানে তখন মাথায় রাখতে হবে আমাদের যে নিশ্চয়ই তাহলে আমাদের ওই গাছে আয়রনের অভাব হয়েছে। তো এই আয়রনের অভাবটা দূর করার জন্য আমি পরামর্শ দেব যে আমাদের যেহেতু সবকিছু যদি বাজার থেকে কিনে আনি তাহলে দেখা যাচ্ছে একটু কঠিন হয়ে যায়। তো আমরা সবাই জানি যে আয়রন, এই যে আমাদের লৌহ জাতীয় যেটা আছে, যেমন আমাদের পুরানা তারকাটা আছে, তারপরে সাদা তারকাটা বা যেগুলো ভরিচা পড়া লোহা, এগুলো যদি আমি অল্প পরিমাণ পানিতে ডুবাই রাখি তাহলে এই যে থাকলে 5-7 দিন রাখার পরে এই পানিটা যদি আমরা যাদের গাছের কমলার উপরের পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং এখানে সালোক সংশ্লেষণ হচ্ছে না, এই পানিটা যদি আমরা স্প্রে করে দিই অথবা গাছের গোড়ায় দিই তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে এই হলুদ অংশটা কেটে যাবে এবং ওখানে ব্যাপক আবার পাতা গজিয়ে ব্যাপক কমলা ধরবে। আমরা যদি প্রত্যেকেই যদি আমাদের বাড়ির আশেপাশে জায়গা নাও থাকে তারপরেও যদি আমরা একটা ড্রামে অথবা পিচের ড্রামে অথবা বড় বালতিতেও একটা গাছ লাগাই তারপরেও আমরা দেখা যাচ্ছে একটা গাছ থেকে 250 থেকে 300 কমলা পাবো। সেটা আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার পরেও আমরা 5 থেকে 10 কেজি বিক্রি করলেও এখান থেকে আশা করা যায় 8-10 করে হলেও বাসার ছাদে হোক বাড়ির আশেপাশে হোক আপনারা চাইনা কমলা অথবা দার্জিলিং কমলা অথবা 12 মাসি কমলা মালটা লাগান এবং আমাদের নিজের চাহিদা পূরণ করার পরেও আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণ করতে
এখানে প্রত্যেকে এখানে সচেষ্ট হবে এবং এখান থেকে দেশ উন্নতি হবে এবং এখান থেকে আমাদের পুষ্টি চাহিদা পূরণ করা অনায়াসেই সম্ভব হবে।